এবার বাবা মা ভাই বোন কিংবা দাদা দাদির কাছ থেকে পাওয়া সম্পদের উপর কর বসাতে যাচ্ছে এনবিআর। সম্পদের মূল্য ভেদে যা হবে সর্বনিম্ন 1% থেকে সর্বোচ্চ 10%। প্রথমবারের মতো এই ব্যবস্থা চালুর মাধ্যমে 5,000 কোটি টাকা বাড়তি আয় করতে চায় রাজস্ব বোর্ড। সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি মিললে যা কার্যকর হবে নতুন অর্থবছর থেকেই। মইনুল হাসানের বিশেষ প্রতিবেদন। সাধারণত বাবা মা স্ত্রী সন্তান ভাই বোনের মতো কাছের কিংবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি অন্যান্য দূরের আত্মীয়র কাছ থেকে পাওয়া সম্পদকে গণ্য করা হয় উত্তরাধিকার সম্পদ হিসেবে। চলমান আইনে যার বিপরীতে কোনো কর নেই বাংলাদেশে, যদিও চালু আছে ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে। তবে এবার রাজস্ব আয় বাড়াতে সেদিকে নজর দিচ্ছে এনবিআর। এ সংক্রান্ত পর্যালোচনা কমিটির সুপারিশ অনুমোদন পেলে তা কার্যকর হবে আসছে বাজেটের পর থেকেই। সুপারিশ অনুযায়ী সম্পদের পরিমাণ যত বেশি হবে করও দিতে হবে তত বেশি। কাছের আত্মীয় যেমন বাবা মা ভাই বোনের কাছ থেকে পাওয়া সর্বনিম্ন সম্পদ মূল্য 1 কোটি টাকা পর্যন্ত হলে কর দিতে হবে 1% হারে। আর 11 কোটি টাকার বেশি সম্পদ পেলে করের পরিমাণ হবে 5%। অন্যদিকে দূরের আত্মীয় যেমন শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাওয়া 1 কোটি টাকা পর্যন্ত সম্পদের বিপরীতে কর হবে 3%। আর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ মূল্য 11 কোটি টাকার উপরে হলে করহার হবে 10%। এই ব্যবস্থা চালু করে আসছে অর্থ বছরে বাড়তি 5,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় এনবিআর। নিম্ন আর কি, একটা মডেস্ট একটা অ্যামাউন্ট, সেটা যদি আরোপ করা হয় তাহলে আমার মনে হয় না যে কারো ক্ষতি কিছু হবে, কিন্তু এটা খুব অল্প সামান্য রাখতে হবে। 4-5% নিয়ে যাওয়াটা আমার মনে একটু বেশি। এই ব্যবস্থা চালু হলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি কমবে অর্থনৈতিক বৈষম্য। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় এর মাধ্যমে চাপ কমবে কর্পোরেট খাতের ওপর। এছাড়া সুযোগ তৈরি হবে ব্যক্তি পর্যায়ের বড় সম্পদ থেকে কর আদায়ে। তবে বিদ্যমান উত্তরাধিকার আইনের সাংঘর্ষিক ধারাগুলো সংশোধন ও আমলে রেখে নতুন এই ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করেছে কমিটি। যেখানে নাকি অনেক আয় বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে, সুতরাং আয় পুনর্বন্টনের দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করা যেতে পারে। তবে এটা কিভাবে করা হবে, হার কিভাবে নির্ধারিত হবে, অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক কিনা, এগুলো বিবেচনা করতে হবে। প্রপার্টি যখন ট্রান্সফার হয় তখন ট্যাক্সেশন সুযোগ আছে অন দ্য বেসিস অফ ভ্যালুয়েশন অফ দ্য প্রপার্টি। সো সেখানে প্রপার্টি ট্যাক্স বেস বাড়ানোর একটা স্কোপ আছে। যদিও এনবিআর সূত্র বলছে বিষয়টি স্পর্শকাতর, তাই সিদ্ধান্ত নেওয়া হবে যাচাই বাছাই করে। মইনুল হাসান, ৭১, ঢাকা।